আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীব সুখে থাক, শান্তি পাক, সকল জীবের কল্যাণ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীরের নির্দেশনায় তারই পদাঙ্ক অনুসরণ করে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে আমরা একটি বিষয়, আজকে পবিত্র শুক্রবার 13ই নভেম্বর, একটু পরেই সকল মুসল্লি কেরাম ভাইয়েরা নামাজে চলে যাবেন। আমি আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে অনেকের অনুরোধের কারণে আজকে আবার হাজির হয়েছি। অনেকে জানতে চেয়েছেন যে কিতাব কি শুধু আমরা যে বইয়ের মধ্যে বই পড়ি এটাই কি কিতাব, নাকি কিতাব অন্য কিছু আছে, বা কিতাব বলতে কি বোঝায়। দেখেন, স্বাভাবিকভাবে আমার হাতে একটি বই আছে, এটা আমার দাদা পীরের একটি বই, কোরআনুল মাজিদ হুবহু বাংলা, হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা সহ একটি বই। আমরা এটাকে একটা কিতাব বলি। স্বাভাবিকভাবে বিভিন্ন বই পুস্তককে আমরা কিতাব বলে থাকি। এটা কিতাবের একটি মেজাজির রূপ, বা এমনি স্বাভাবিক একটি রূপে, মেজাজি রূপে এটাকে আমরা কিতাব বলে থাকি। কিন্তু হাকিকতে কিতাবের ব্যাখ্যা অনেক গভীর, অনেক তাৎপর্যপূর্ণ। কারণ আপনারা যদি একটু দেখেন, কিতাব বলতে যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন মা মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিনের শিশু, তাকে যখন মানুষের মধ্যে আনা হলো, তার মা মরিয়মকে যখন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন বানে বিদ্ধ করলেন, তখন 3 দিনের শিশু মায়ের কোলে থেকেই, দোলনা থেকে বা মায়ের কোলে থেকে তিনি বলতেছেন, আমি কিতাব প্রাপ্ত, আমি আল্লাহর নবী। এখন দেখেন যে 3 দিনের শিশু, তিনি কিতাব প্রাপ্ত, তার হাতে কি কোনো সহিফা, আমাদের মতো এরকম বই পুস্তক আল্লাহ কিছু দিয়েছিলেন? দেন নাই। কিন্তু তিনি কিতাব প্রাপ্ত, তাহলে কিতাব কি? প্রশ্ন চলে আসে। হযরত মুসা আলাইহিস সালামকেও যখন বললেন, মুসা আলাইহিস সালামের জীবনী থেকে দেখা যায় তিনিও বলেছেন, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালামের সময় কিতাব দেওয়া হয়েছে, এবং হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু, তিনিও বললেন আমি কিতাব প্রাপ্ত। তাহলে সেই কিতাব কি? স্বাভাবিকভাবে আমরা যদি বই পুস্তককে কিতাব বলি, কিন্তু আসলে হয়তো এই বই পুস্তক, এটা সহিফা হতে পারে, এটা বই হতে পারে, কিন্তু এটা কিতাব হতে পারে না। আল্লাহ পাক যে কিতাব, আল্লাহ নিজেই সংরক্ষক, যেই কিতাব আগুনে পুড়ে না। আল্লাহ বলছেন যে এমন একটি কিতাব, যে কিতাব আগুনেও পুড়ে না, পানিতেও ভেজে না, এবং আল্লাহ নিজেই সেই কিতাবের সংরক্ষণকারী, হেফাজতকারী। তাহলে সেই কিতাব কি? আবার আরেকটা আয়াত আসছে, যে কিতাবটা পাহাড়ের উপরেও নাজিল করা সম্ভব হয় নাই, কারণ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
সাগরেও নাজিল করা সম্ভব হয় নাই, কারণ সাগর শুকিয়ে যেত। তাহলে কেতাব কি? মেধাবীতে যেমন আমরা বই পুস্তক এগুলোকে কেতাব বলি, যেখানে বিভিন্ন তত্ত্ব থাকে, আর হাকিকতে কেতাব হচ্ছে তাই যেখানে আল্লাহ নিজে তথ্য নিজের সংরক্ষণ করেন। হাকিকতে কেতাব হচ্ছে তাই যেটা আল্লাহ নিজে হেফাজত করেন। যে কেতাবের হেফাজতকারী আল্লাহ নিজে স্বয়ং, যে কেতাবের সংরক্ষণ আল্লাহ নিজে করতেছেন, যেটার আগুনেও পুড়ে না, পানিতেও ভেজে না, এবং পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না। পবিত্র না হয়ে স্পর্শও করা যায় না। পবিত্র না হওয়া পর্যন্ত কেতাবকে স্পর্শ করা সম্ভবই না। এখন আমাদের এখানে কেতাব বলতে আমরা স্বাভাবিকভাবে মনে করি বই পুস্তক, কিন্তু পবিত্র না হয়ে কেতাব স্পর্শই করা যায় না। এখন আমাদের পবিত্রতা নিয়ে, পবিত্র কিভাবে হব, পবিত্র হওয়া নিয়েও এখানেও কিছু আলোচনার বিষয় আসলে রয়ে গিয়েছে। আমার আপনার দেহ, এটাকে অপরিষ্কার হয় না অপবিত্র হয়? আমার আপনার জামা, এটাকে অপরিষ্কার হয় না অপবিত্র হয়? অপবিত্র কে হয়? এটা একটা প্রশ্ন, বিশাল একটা প্রশ্ন। আগে আপনাকে এ বিষয়টা আগে বুঝতে হবে। আমার আপনার শরীরে যদি কোনো ময়লা লাগে, তাহলে আমার আপনার শরীর অপরিষ্কার হয়। সাবান পানি দিয়ে ধুইলে সেই শরীরটা পরিষ্কার হয়। এটার শরীরের সাথে বা জামার সাথে অপরিষ্কার আর পরিষ্কার যুক্ত। আর মানুষের কলবের সাথে, মানুষের নফসের সাথে অপবিত্র আর পবিত্রতা যুক্ত। যখন আমাদের নফসের সাথে বা আমাদের কলবের সাথে অপবিত্র খান্নাস যুক্ত থাকে, শয়তান যুক্ত থাকে, তখন সেটা হয় অপবিত্র। আর খান্নাস মুক্ত অবস্থাকেই বলা হয় পবিত্র অবস্থা। তাহলে আমাদের দেহের সাথে বা শরীরের সাথে হলো সম্পর্ক পরিষ্কার এবং অপরিষ্কারের। আর পবিত্রতা বা অপবিত্র এটা সম্পূর্ণ ভিতরগত বিষয়। ভিতরের সাথে যুক্ত হচ্ছে পবিত্রতা এবং অপবিত্রতা। তাই আল্লাহর হাকিকি কিতাবকে স্পর্শ করতে হলে আগে নিজের ভিতরকে পবিত্র করতে হবে। নিজের ভিতরের পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে হবে। নিজের ভেতরের লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলোকে দূর করতে হবে। আর যখন একজন মানুষ নিজের ভিতরের লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো দূর করতে পারে, তখনই সে পবিত্র হতে পারে। আর পবিত্র অবস্থা, পবিত্র হওয়ার পরেই কেতাব স্পর্শ করা যায়। আমার মহান মুর্শিদ বাবা জাবের আল জাহাঙ্গীর বলেছেন যে পবিত্র হওয়ার জন্য কোনো পানি, সাবান নাই। আপনার বাসনটা সাবান দিয়ে মাজলেন, বা আপনার বাসনটা ছাই দিয়ে মাজলেন, আপনার কাপড়টা সাবান দিয়ে ধুইলেন, আপনার শরীরটা সাবান শ্যাম্পু দিয়ে ধুইলেন, এটা পরিষ্কার হবে, বাট এটা পবিত্র হবে না। পবিত্র হইতে হইলে একজন সম্মুখ গুরুর ধ্যান করে, এবং তার শেখানো পথে ধ্যান করে নিজেকে পবিত্র করতে হবে। তবেই নিজের ভিতর থেকে লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ এগুলো দূর হবে। এই
এই রিপুগুলো থেকে নিজেকে মুক্ত না করতে পারলে পবিত্র হওয়া যাবে না। আর পবিত্র না হইতে পারলে আপনি কখনোই কেতাবকে স্পর্শ করতে পারবেন না, কেতাবের স্বাদও আপনি পাবেন না। কিতাব বলতে আসলে যেমন সদরুদ্দিন আহমেদ চিশতি একটা কথা বলেছেন তার কোরআন দর্শনে, কিতাব বলতে কি লিখেছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে আমি আমার মহান মুর্শিদের নির্দেশিত এবং প্রদর্শিত পথটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আপনাদের সাথে আগে সদরুদ্দিন আহমেদ চিশতির কোরআন দর্শনে কিতাব বলতে কি বুঝিয়েছে বা কি বলেছেন সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আসলে বর্তমানে কিছু গভীরতাপূর্ণ কথা বললে অনেকে মনে করে যে কোথা থেকে কিভাবে এগুলো। আসলে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড অ্যাজ এ মুসলিম উই শুড লার্ন এভরিথিং ডিপলি। আমাদের সব কিছুই ডিপলি জানা দরকার এবং শেখা দরকার, কারণ আমাদের এই দুনিয়ায় সব কিছু নয়। বলা হয়েছে এই পৃথিবী হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। তাহলে আমরা এখানে যে রকম বীজ বপন করব আখেরাতে ঠিক তেমনই ফসল পাব। আজকে আপনি যদি খেতে গিয়ে ধান বুনে আসেন, আপনি কিন্তু 2 মাস পরে গিয়ে সেখানে গম পাবেন না বা পাট পাবেন না। যে রকম বীজ আমরা বপন করব ঠিক সেরকম ফসলটাই আমাদের ঘরে আসবে। আল্লাহকে পাইতে হইলে অবশ্যই অবশ্যই পরিশ্রম, সাধনা এগুলো লাগবে। খুব অল্পতে অনেক কিছু আশা করা এটা ভুল। আসুন আমরা দেখি পবিত্র কোরআন দর্শনে সদরুদ্দিন আহমেদ চিশতি প্রথম খণ্ডে আপনারা এটা পাবেন। কেতাব বলতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, নূরে মুহাম্মদীর মাধ্যমে বিচিত্র সৃষ্টি রূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে। নূরে মুহাম্মদীর মাধ্যমে, মুহাম্মদী নূরের মাধ্যমে বিচিত্র সৃষ্টি রূপে, মুহাম্মদী নূর থেকেই সমস্ত সৃষ্টি। এই বিচিত্র সৃষ্টি রূপে স্রষ্টার যে বিকাশ, এই যে বিকাশ প্রক্রিয়া বা বিকাশ বিজ্ঞান, এই বিকাশ বিজ্ঞানকেই কেতাব বলেছেন সদরুদ্দিন আহমদ চিশতি। এরপরে বলেছেন, উচ্চমানের বিশিষ্ট সাধকের উপর কেতাব নাজেল হওয়া বিষয়টি সর্বকালের একটি চিরন্তন ব্যবস্থা। তাহলে এই কেতাব, এই যে জ্ঞান, এই যে বিজ্ঞানময় প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা সর্বকালেই সর্বযুগেই নাজেল হচ্ছে আল্লাহর তরফ থেকে। কার উপরে নাজেল হচ্ছে? বিশিষ্ট সাধকের উপর কেতাবের জ্ঞান নাজেল হচ্ছে। সর্বকালে সর্বযুগেই এই জ্ঞানটা নাজেল হচ্ছে। কেতাব হইল বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান। বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান হচ্ছে কেতাব। মানুষের জন্য যে আল্লাহর দেওয়া জীবন বিধান, এটা কেতাবের অন্তর্ভুক্ত একটি অংশ। মানুষের জীবন বিধানের জন্য যে কেতাব, এটা পরিপূর্ণ কেতাবের একটি অংশ। আল্লাহর বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে। যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে আল্লাহর উক্ত বিজ্ঞানময় বিকাশ ঘটে, তাহার মধ্যে মানব দেহ সর্বশ্রেষ্ঠ। তাহলে যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে, যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে আল্লাহর উক্ত বিজ্ঞানময় বিকাশ ঘটে, যে সকল রূপের মধ্যে আল্লাহর বিকাশ ঘটে, তাহার মধ্যে মানব দেহ সর্বশ্রেষ্ঠ। দেখেন, আমাদের মানব দেহটা একটা পরিপূর্ণ একটা তথ্য ভাণ্ডার।
পরিপূর্ণ একটা তথ্য ভাণ্ডার। এই মানব দেহে বলা হয়েছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। আপনি যদি আপনার মানব দেহটা, আমি যদি আমার মানব দেহটা পুঙ্খানুপুঙ্খভাবে চিনতে এবং জানতে পারি এবং বুঝতে পারি, তাহলেই সেই কেতাবের রহস্য কিছুটা স্বাদ আপনি আমি পাব। কেতাবের কিছুটা রহস্যের স্বাদ আপনি আমি পাব। এই জন্য মানব দেহ হচ্ছে যে সকল রূপের মধ্যে আল্লাহর বিকাশ বিজ্ঞান প্রস্ফুটিত হয়, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে মানব দেহ। এই জন্য মানব দেহকে আল কেতাব বলা হয়েছে। তাহলে মানব দেহকে আল কেতাব কেন বলা হয়েছে? মানব দেহের মধ্যে এই পৃথিবীতে যতগুলো রূপের মধ্যে আল্লাহ বিকাশ হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে মানব দেহ। মানব দেহের এই জন্য মানব দেহকে আল কেতাব বলা হয়েছে। তাহলে আল কেতাব কি? মানব দেহটা প্রত্যেকেই গভীরভাবে নিবিড়ভাবে আপন আপন রসুলের নির্দেশ মতো মানব দেহটাকে যদি জানতে এবং বুঝতে পারি, তাহলে সেটা আমরা কেতাবের কিছুটা স্বাদ আমরা পাব। আল কেতাবের জাহের রূপ মানব দেহ এবং বাতেন প্রক্রিয়া বিকাশ বিজ্ঞান। আল কেতাবের জাহেরি রূপ হচ্ছে এই মানব দেহটা, জাহেরি রূপ, এটা আমরা দেখতে পারি। এখান থেকে আমরা অনেক তথ্য পেতে পারি। দেখেন, আপনি যত টাকা দিয়েই একটি ক্যামেরা কিনেন, যত টাকা দিয়ে আপনি উচ্চ মানের একটি ক্যামেরা কিনলেন, সেই ক্যামেরা আর আল্লাহ পাক আপনি আমাকে যে ক্যামেরা দিয়েছে, সেই ক্যামেরা কোনোভাবেই কিন্তু সমান হবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে বসে আছেন, ওখান থেকে সামনে তাকান, দেখেন কত দূর পর্যন্ত আপনি দেখতে পান এবং পরিষ্কার একাধারে সব প্রাণী, গাছপালার রং সব আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু পৃথিবীতে এখনও এমন কোনো ক্যামেরা সৃষ্টি হয় নাই যে ক্যামেরা দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে এত দূরের বস্তুকেও আপনার সামনে ক্লিয়ার উপস্থাপন করবে, এরকম কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে যেটা দিয়েছে, এটা হচ্ছে একটি ইঙ্গিত। এরকম হাজারো হাজারো ইঙ্গিত আপনার আমার মধ্যে আল্লাহ পাক সেট করে দিয়েছেন, যার জন্য এই মানব দেহটাকে বলা হচ্ছে আল্লাহ পাকের অন্যতম বিশেষ শ্রেষ্ঠ সৃষ্টি বা বিকাশ প্রক্রিয়া। আল কেতাবের উভয় প্রকার বিকাশের মূল উৎস নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরে মুহাম্মদের হচ্ছে আল কেতাবের অন্যরকম একটি ভেদ, যে মুহাম্মদী নূর হতে সমস্ত জাহানের সৃষ্টি হয়েছে। আল কেতাব পাঠ করা কি তাহলে? আল কেতাব পাঠ করা মানে হচ্ছে নিজের আপন দেহটাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা, বোঝা এবং দেখা। আপন দেহটাকে পাঠ করাই হচ্ছে আল কেতাব পাঠ করা। আর আপন দেহের মধ্যে আত্মদর্শনের অনুশীলন করা। আপন দেহের মধ্যে আত্মদর্শনের অনুশীলন করাই হচ্ছে আল কেতাব বা কেতাব পাঠ করা। আপনি আত্মদর্শন, যখন কারো আত্মদর্শন হয়ে যায় তখন আল কেতাব পাঠ হয়ে যায়। আর আল কেতাব পাঠ করেই আপনাকে আত্মদর্শন, আত্মপরিচয় অর্জন করতে হবে। আমার মহান মুর্শিদ বলেন যে আত্মদর্শনের একমাত্র আতুরঘর হচ্ছে নিজের দেহটাকে, নিজেকে চেনা। এই জন্য আমাদের একটি হাদিস আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার আপন নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নেই সে তার রবকে চিনে ফেলেছে। ফকির লালন সাহেব বলেছেন যে আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা।
যদি কেউ অচেনাকে চিনতে চায়, যদি কেউ অজানাকে জানতে চায়, যদি কেউ অদেখাকে দেখতে চায়, তাহলে তার নিজেকে আগে দেখতে হবে, নিজেকে আগে চিনতে হবে। নিজেকে না চিনে, নিজেকে না দেখে, নিজেকে না বুঝে কখনোই অদেখাকে দেখা যায় না, অচেনাকে চেনা যায় না। আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। এই জন্য আপনকে চেনা, নিজেকে চেনাই হচ্ছে বড় সাধনা, নিজেকে চেনাই হচ্ছে বড় সাধনা। এটা আমার মহান মুর্শিদ বলেন যে নিজেকে চিনো, নিজেকে চিনতে পারলেই অনেক কিছু চেনা যাবে, অনেক কিছু জানা যাবে। নিজেকেই চিনো, নিজের ভিতরে ডুব দাও, নিজের ভিতরে খুঁজো, নিজের দোষ ত্রুটি অন্যের ঘাড়ের পর চাপিয়ে না দিয়ে নিজের দোষ ত্রুটি নিজের ভিতর থেকে উপলব্ধি করে সেটাকে সমাধান করার পথ খুঁজো। সেগুলো সেই লোভ, কাম, মোহ, মদ, মাৎসর্য এগুলো থেকে নিজেকে আগে বাঁচাও। নিজেকে বাঁচানোই হচ্ছে বড় ইবাদত। নিজেকে পরিশুদ্ধ করাই হচ্ছে বড় ইবাদত। আসলে আমরা মুখে মুখে বলি যে আমরা আল্লাহর ইবাদত করি, আসলে আমরা মানুষ আল্লাহর ইবাদত করি না। আমরা মানুষ আমাদের নিজেদের প্রবৃত্তির ইবাদত করি, আমরা মানুষ আমাদের নিজেদের প্রবৃত্তির খায়েশের ইবাদত করি। আমরা মানুষ লোভে মত্ত হই, আমরা মানুষ লোভী, আমরা মানুষ লোভে পড়ে, কখনো জান্নাতের লোভে, কখনো জাহান্নামের ভয়ে আমরা ইবাদতটুকু করি। কিন্তু না, নিজেকে পরিশুদ্ধ করার জন্য ইবাদত করতে হবে, কোনো লোভে পড়ে নয়, কোনো ভয়েও নয়। আল্লাহর এশকে দেওয়ানা হয়ে, আল্লাহর প্রেমে মত্ত হয়ে নিজেকে চিনতে হবে, নিজেকে ইবাদতে মশগুল রাখতে হবে। তাহলেই আল্লাহর রসুলের পথে চলা হবে, আল্লাহর রসুলের নির্দেশ মানা হবে। তাহলেই আমরা ইহদিনা সিরাত আল মুস্তাকিমের পথ পেয়ে যাব। আপন দেহে সকল জ্ঞানের মূল উৎস, আপন দেহই সকল জ্ঞানের মূল উৎস। সহজ কথায় কেতাব অর্থ মানব দেহ, আল কেতাব অর্থ বিশিষ্ট মানব দেহ বা সিদ্ধ পুরুষ। তাহলে এরপরে বলতেছেন উনি সিদ্ধ পুরুষ অর্থাৎ প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন মহাপুরুষ। যারা প্রতিষ্ঠাপ্রাপ্ত বা সিদ্ধ পুরুষ বা যারা মহাপুরুষ, তারাই হলো আল কেতাব, প্রতিষ্ঠিত মহাপুরুষ। আল কেতাব হইতে ধর্মগ্রন্থ সমূহের আগমন হয়, আল কেতাব হতে ধর্মগ্রন্থ সমূহের আগমন হয়। তাহলে আমরা যে আলোচনাটায় ছিলাম যে আল কেতাব 3 দিনের শিশু বলল আমি কেতাব প্রাপ্ত। তাহলে আল কেতাব কি? পবিত্র একটি সত্তা, সেই পবিত্র সত্তাই হচ্ছে আল কেতাব, যার মাধ্যমে আল্লাহর বিকাশ এবং প্রকাশ ঘটে। 3 দিনের পবিত্র শিশু, সে নিজেকে আল কেতাব দাবি করেছে। আর এই আল কেতাবের রস স্বাদ পাইতে হইলে অবশ্যই আপন আপন মুর্শিদের নির্দেশ মতো নিজেকে পরিশুদ্ধ করতে হবে এবং মুর্শিদের দেখানো পথে চলে মুর্শিদের তাবেদারি করে তারপরে আল কেতাবের রহস্য পাওয়া যাবে। আর আমরা যে পুস্তক পাঠ করি, এটা পুস্তক, এটা সহিফা, এখানে কিছু লিখিত কথা আছে, এটা লিখিত, এর বাইরে এটা যেতে পারে না। কিন্তু আল কেতাব আপনাকে আমাকে জীবন বিধান দিয়ে দিবে, আর ওই আল কেতাবের মধ্যেই থাকে আপনার আমার জীবন বিধান। সেই মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, যারা আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলি, এরাই হচ্ছে আল্লাহর প্রকাশিত কেতাব। এই কেতাবের অনুসরণ করলেই আমরা সঠিক পথ প্রাপ্ত হব। যাই হোক, আজকের মতো যেহেতু জুম্মাবার, আজকের মতো এখানেই রাখলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার মহান মুর্শিদের পাক কদমে চুম্বন এবং ভক্তি রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।